কোন মুসলিম সংগঠন অমুসলিম ব্যক্তিকে নির্বাচনের প্রার্থী বানাতে পারে কিনা জানালে খুশি হব। وقال رجل مؤمن من آل فرعون ফেরাউনের পার্লামেন্টে মুসা আলাইহিস সালামের একটা লোক ছিল। কার পার্লামেন্টে? সূরা মুমিন আছে না? সূরা মুমিনের মধ্যে এই পার্লামেন্টারিয়ানকে কেন্দ্র করে পুরা সূরাটার নাম হয়েছে আল মুমিন। সে ফেরাউনের পার্লামেন্টের সদস্য ছিল। সে যে মুমিন ছিল ওটা উপরে কেউ জানতো না, ভিতরে ভিতরে কি ইমানদার। আপনি কি মনে করেন জামাতের নমিনেশন নিচে এই লোকটা ভিতরে বেঈমান? অবশ্যই সে এই ইসলামকে পছন্দ করেই এই দলের সদস্য হয়েছে। ভিতরে একখানি ইমান অবশ্যই আছে। সে প্রকাশ করবে না, প্রকাশ করলে তো তারে 14 গোষ্ঠী ছাড়া করে দেবে, বুঝেন না? আছে এরকম। আর নবীজি খাঁটি কাফের আবু তালেব, ঠাকুর, আরবদের মূর্তি পূজার ঠাকুর ছিল আবু তালেব। সে ঠাকুরের বাসায় 13 বছর থাইকা নবীজি ইসলামী দাওয়াতের কাজ করছে। তারে দিয়া শেল্টার নিছেন, তারে দিয়ে আবু জাহালদেরকে ঠেকাইছেন, ঠিক না? ঠিক। তো আবু জাহালরা এই যুগে আছে না নাই? তো এরকম তুই একজন আবু তালেব ঠাকুরকে যদি আমরা রাখি সাথে, সমস্যা আছে? সমস্যা আছে। তাহলে সব যুগে 2-1 আবু তালেব লাগে ইনশাআল্লাহ। না, এগুলি যেহেতু নতুন বিষয় তো জনগণের জানার অভাব থাকতে পারে, সেই জন্য এক্সাম্পলটা দিয়ে দিলাম যে এটা ঠিক আছে, এটা উত্তম কৌশল, উত্তম একটা কৌশল। তাদেরও তো হেদায়েতের দরকার। এই উসিলায় হয়তো কয়েক হাজার মূর্তি পূজারী আল্লাহ তাআলা হৃদয়ের মধ্যে কখন যে চেঞ্জ এনে দেবে তারা টেরও করতে পারবে, ঠিক না? বন্ধু বন্ধু ধর্ম গ্রহণ করে, দুর্বল সবসময় সবলের ধর্ম গ্রহণ করে। তো তারা যারা নমিনি দিছে তারা সবল, সে দুর্বল, সে ধীরে 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 সবলদের ধর্মটা নিয়ে চর্চা করবে, আল্লাহ তাকে হেদায়েত দিবেন। আর যদি সে আবু তালেবি থেকে যায় সমস্যা নাই। এক্সাম্পল তো আছে, স্বয়ং নবীজি তারে দিয়ে উনি শুধু দাওয়াতি কাজ করিয়েছেন এমন না, তার রান্না করা খাবার খেয়েছেন, তার চকিতে একসাথে আবু তালেব ভাতিজাকে